চায়ের দোকানে বসলে, কাপড় দোকানে বসলে, বিভিন্ন আড্ডার মজলিসে বসলে আমরা দুনিয়ার ব্যবসার আলোচনা করি, রাজনীতি আলোচনা করি, অতীত সরকার কি করেছে তার সমালোচনা করি, বর্তমান সরকার কি করছে তার সমালোচনা করি, কি করা দরকার সেটা নিয়ে আলোচনা করি, ভবিষ্যৎকে ক্ষমতায় আসবে এসব নিয়ে আলোচনা করি, কার সংসারের কি সমস্যা তা নিয়ে আলোচনা করি, কার ভাইয়ের কি সমস্যা তা নিয়ে আলোচনা করি, কার স্ত্রীর কি সমস্যা তা নিয়ে আলোচনা করি, কার পরিবারের কি সমস্যা তা নিয়ে আলোচনা করি, কোন মাদ্রাসার মুহতামিমের কি সমস্যা সেটা নিয়ে আলোচনা করি, কোন শিক্ষকের কি সমস্যা তা নিয়ে আলোচনা করি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে ঈমানদার অবস্থায় সৃষ্টি করা হয়। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, ওই ঈমান যার উপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে। কিন্তু দুনিয়াতে আসার পর সে যখন বড় হতে থাকে তার বাবা মা সোহবতে থাকে, বাবা মার সাথে চলে। বাবা মা তাকে, যদি বাবা মা ইহুদি হয় তাকে ইহুদি বানায়, বাবা মা যদি খ্রিস্টান হয় তাকে খ্রিস্টান বানায়, বাবা মা যদি অগ্নিপূজক হয় তাকে অগ্নিপূজক বানায়, বাবা মা যদি হিন্দু হয় তাকে হিন্দু বানায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা মা হয় তাকে ইহুদি বানায়, না হয় তাকে খ্রিস্টান বানায়, অথবা তাকে অগ্নিপূজক বানায়। কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামের যখন ফয়সালা শুনবে, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা যখন দেখবে, তখন তারা নিজের হাত কামড়াতে থাকবে, আঙ্গুল কামড়াতে থাকবে, আর বলতে থাকবে হায় আফসোস, আজকে এই গুনার কারণে আমাকে জাহান্নামে যেতে হয়। আর এই গুনাহ তো আমি করেছি অমুক বন্ধুর পাল্লায় পড়ে। যদি সেদিন সেই বন্ধুর সাথে আড্ডায় না যেতাম, সেই বন্ধুর সাথে যদি গল্প গুজবে না করতাম, সেই বন্ধুর আড্ডায় পরে যদি সিনেমা হলে না যেতাম, সেই বন্ধুর পাল্লায় পরে যদি খারাপ কাজে অভ্যস্ত না হতাম, তাহলে আজকে আমার এই ভয়াবহ দিন পড়তে হবে না। বন্ধুর পাল্লায় পরে মানুষ জাহান্নামী হয়। প্রতিবেশী এবং যাদের সাথে চলে তাদের পাল্লায় পরে একজন মুসলমান কাফের হয়ে যেতে পারে। একটা শিশু যে ঈমান অবস্থায় জন্মগ্রহণ করেছে সে ইহুদি খ্রিস্টান পর্যন্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি যে মহান মালিক খালিকে কায়নাত রব্বুল জালাল আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে, দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন একটি দ্বীনি মার্কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্যাম্পাসে, মার্কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি পরিবেশে নিজের ইহকালীন ও পরকালীন কল্যাণ, সফলতা, নাজাত ও মুক্তি এর খোঁজে আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাহি মাহফিলে এসে বসার সুযোগ ও তৌফিক করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে মহান মালিকের শাহী দরবারে তারই শেখানো ভাষায় শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করে যখন আদম ও হাওয়া আলাইহিমাস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদেরকে পৃথিবীর জীবন নিজেদের মতো করে পরিচালনা করার অনুমোদন, নিজেদের মতো করে জীবন যাপন করার সুযোগ দিয়ে পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়া আলাইহিমাস সালামকে পাঠানোর সময় সুস্পষ্টভাবে আদেশ দিয়েছেন, উল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়া আলাইহিস সালামকে পাঠানোর সময় আদেশ করেছেন, হে আমার আদম ও হাওয়া, তোমরা উভয়ে এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানব সন্তান আসবে, যতজন দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষকে সাথে নিয়ে দুনিয়াতে তোমরা গমন করো। দুনিয়ায় যাওয়ার পর সেখানে তোমরা মন গড়া জীবন যাপন করার সুযোগ নেই। নিজেদের মতো করে নিজের জীবন পরিচালনা করার সামর্থ্য সেই তোমাদেরকে ছাড় বা সুযোগ দেওয়া হবে না। তোমাদের সেখানে যাওয়ার পরে দায়িত্ব হচ্ছে
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যখন কোনো ঐশী দিক নির্দেশনা যাবে, হেদায়েত যাবে, নিজের জীবন পরিচালনা করার জন্যে, জীবনের বাঁকে বাঁকে পরতে পরতে প্রতিটি কাজ কিভাবে করলে সুন্দর হবে, তোমার ইহকালীন কল্যাণ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হবে, এই বিষয়ে যখন দিক নির্দেশনা তোমার সামনে যাবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই দিক নির্দেশনাগুলো যখন তুমি অনুসরণ করবে তখন দুনিয়ার জীবনে তোমার কোনো ভয় থাকবে না, দুনিয়ার জীবনে তোমার কোনো পেরেশানি থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কখন কি কাজ কিভাবে করবে তার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। মানুষকে নিজের মতো করে লাইফ স্টাইল, নিজের মতো করে জীবন যাপনের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেননি। এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির কল্যাণের জন্য যে ঐশী দিক নির্দেশনা পাঠানো হয়েছে, সেই ঐশী দিক নির্দেশনাগুলোকে বলা হয় ওহী। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে ওহী নাজিল করে মানুষকে দুনিয়ার জীবন যাপনের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের সকলের কলিজার টুকরা সরওয়ারে কায়নাত সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ওহীর ধারাকে পূর্ণতা দান করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবীগণ এসেছে, রসুল পর্যন্ত যত নবীগণ এসেছে, সমস্ত নবী রসুলদের কাছে যেই হেদায়েতের বাণী পাঠানো হয়েছে, সব কিছুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়া পরিচালনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উন্নত যে কিতাব দান করেছেন তা হলো আল কোরআনুল কারীম। তাহলে দুনিয়াতে আমরা নিজের মতো করে চলার সুযোগ নেই, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ঐশী দিক নির্দেশনা ওহীর আলোকে নিজের জীবন যাপন করতে হবে। আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যে ওহী নাজিল করেছেন, ওহী পাঠিয়েছেন, সেই ওহীর নাম হলো আল কোরআনুল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর নবুয়তের জিন্দেগিতে এই কোরআনুল কারীমের বিভিন্ন অংশ নাজিল করেছেন। এই কোরআন শুধুমাত্র একটি কিতাব নয়, একটি বুক নয়, বরং মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মানুষের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে সব কিছুকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, কল্যাণকর হিসাবে পরিচালিত করার রূপরেখা ও সংবিধান এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুতরাং আমাদের সমাজে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। আমাদের অনেকেই আমরা কোরআনকে তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি। অনেকে মনে করে যে কেউ অসুস্থ হলে তার জন্য কোরআনের আয়াত দ্বারা তাবিজ বানাতে হয়, কোরআনের কাজ মনে হয় এতটুকু। কেউ মনে করে কোরআনুল কারীম রমাদানুল মুবারকে হাফেজ সাহেবগণ খতম করবেন, এটাই হচ্ছে কোরআনুল কারীমের কাজ। কেউ মনে করেন কোরআনুল কারীম নামাজে তেলাওয়াত করা হবে, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত দ্বারা নামাজ আদায় হবে, মনে হয় কোরআনুল কারীমের কাজ এতটুকুই। আবার কেউ কোরআনুল কারীমকে বরকতের কিতাব বানিয়ে কোরআন কোনো বিপদে পড়লে কোরআন শরীফ কিনে মসজিদে হাদিয়া দেয়, মাদ্রাসা হাদিয়া দেয়, নিজের ঘরের তাকের মধ্যে কোরআনুল কারীম রেখে দেয়, ধুলাবালুতে পড়ে ভরে যায়, মাঝে মধ্যে সেটা পরিষ্কার করে আর চুমু খায়। কোরআনুল কারীম কোনো এই ধরনের বরকতের কিতাব নয়। কোরআনুল কারীম শুধুমাত্র তাবিজের কিতাব নয়, কোরআনুল কারীম শুধুমাত্র খতমের কিতাব নয়, কোরআনুল কারীম শুধুমাত্র সালাতে আদায় করার জন্য নয়। কোরআনুল কারীম পৃথিবীর যত মানুষ আছে, যত রিলিজন আছে, যত সোসাইটি আছে, মুসলিম হোক অমুসলিম হোক, যত ভাষাভাষীর মানুষ আছে, সমস্ত মানুষ পৃথিবীর বুকে সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করার জন্য অনুসরণীয় একমাত্র কিতাব হলো আল কোরআন। ঠিক না বেঠিক? এই জন্য এই কোরআনুল কারীম শিখার মার্কাজ, কোরআনুল কারীম পাঠদানের মার্কাজ, কোরআনুল কারীম চর্চার মার্কাজ, কোরআনুল কারীম চর্চার কেন্দ্র মার্কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গার অন্যতম একটি।
কেননা এই কোরআন যেখানে লেগেছে সেই জায়গা, সেই বস্তু আল্লাহ রাব্বুল আলামিন দামি করে দিয়েছেন। এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। এই কোরআন রমাদানুল মুবারক মাসে নাযিল হয়েছে। এই জন্য রমাদানুল মুবারক মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে নাযিল করেছেন। এই জন্য এই রাতটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 মাসের চেয়ে উত্তম। পৃথিবীর যত রাত আছে সব রাতের চেয়ে লাইলাতুল কদর উত্তম। এই কোরআন মক্কায় নাযিল হয়েছে, তারপর মদিনায় অবতীর্ণ হয়েছে। এই জন্য পৃথিবীর ভূখণ্ডের মধ্যে হতে মক্কা সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড, মদিনা সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড। সুতরাং কোরআন যার সাথে সম্পর্ক হয়, কোরআনের সাথে যে সম্পর্ক রাখে, পৃথিবীর মধ্যে সে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত। রমাদান মাস কোরআনের বরকতে যদি শ্রেষ্ঠ মাস হতে পারে, লাইলাতুল কদর কোরআনের বরকতে যদি শ্রেষ্ঠ রাত হতে পারে, মক্কাতুল মুকাররমা কোরআনের বরকতে যদি শ্রেষ্ঠ শহর হতে পারে, মদিনাতুল মুনাওয়ারা কোরআনের বরকতে যদি শ্রেষ্ঠ শহর হতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বরকতে যদি শ্রেষ্ঠ নবী হতে পারে, তাহলে আমাদের মধ্যে যারা কোরআনকে ধারণ করবে, কোরআনকে শিখবে, কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, তারাও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শেখায়। কোরআন শিখার অর্থ এই নয় কোরআনের শুধুমাত্র তেলাওয়াত শিখা হবে, কোরআনের তাজবিদ শিখা হবে, সহি শুদ্ধভাবে কোরআন পড়া হবে, বরং হেফজুখানায় যেভাবে কোরআন মুখস্থ করানো হয়, মুক্তবে যেভাবে কোরআনের নাজারা শেখানো হয়, ঠিক তেমনি ভাবে কিতাব শাখার 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর সেই সময় কোরআনের অর্থ শেখানোর জন্য যত পড়াশোনা করা হয় সব কিছু কোরআনের সাথে সম্পৃক্ত, সবাই কোরআনের শিক্ষা গ্রহণকারী। কেননা যে ব্যক্তি হাফেজ হয় সে শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করে, আর যে আলেম হয় সে কোরআনের অর্থ শেখার জন্য চেষ্টা করে। উভয় কোরআনের পাঠদানকারী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তো কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে যে কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়, সে যদি শ্রেষ্ঠ মানুষ হয়, তাহলে কোরআনের সাথে যেই ভবন সম্পৃক্ত হয়ে যায়, কোরআনের সাথে যেই বিল্ডিং সম্পৃক্ত হয়ে যায়, যেই মাদ্রাসা সম্পৃক্ত হয়ে যায়, সেটাও পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান ভবন, সবচেয়ে উন্নত বিল্ডিং, সবচেয়ে দামি জায়গা। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে দয়া মায়া করে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে, মুক্ত করে, সুস্থতার সহিত এই কোরআনী আলোচনায়, কোরআনের মজলিসে, কোরআনের মার্কাজে আমাদেরকে যে আসার তৌফিক দান করেছেন, এতে আমরা খুশি না নারাজ? খুশি না নারাজ? এই জন্য সকলে অন্তরস্থল থেকে আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানব জাতির পরতে পরতে জীবনের বাঁকে বাঁকে যে সমস্ত সংকট আসতে পারে তার সমাধান সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। বর্তমানে যে জামানা চলছে, এই যুগকে হাদিস ও কোরআনের ভাষায় বলা হয় ফিতনার যুগ। কিসের যুগ? ফিতনার যুগ। অন্যান্য সময় ঈমানের উপর অটল থাকা যতটা সহজ, বর্তমানে এই সময়টা ঈমানের উপর অটল থাকা এতটা সহজ নয়। আমাদের দেশে যখন স্বাভাবিক অবস্থা থাকে তখন আমরা চাইলে গাড়ি হাঁকিয়ে রাস্তায় যেতে পারি, যেখানে সেখানে সমাবেশ করতে পারি, যেখানে সেখানে বন্ধুরা মিলে আড্ডা দিতে পারি, ঘুরতে পারি। কিন্তু যখন জরুরি অবস্থা চালু হয়ে যায়, 4 জন 5 জন একত্র হওয়া নিষিদ্ধ হয়ে যায়, তখন কিন্তু যেখানে সেখানে সমাবেশ করা যায় না, রাস্তায় হাসি খুশি আনন্দ উল্লাসে আড্ডা দেওয়া যায় না। যে কোনো সময় প্রশাসন কর্তৃক গুলি চলতে পারে, হামলা হতে পারে, গ্রেফতার হওয়া লাগতে পারে। তো ওই সময়টা মানুষ ভয়ে ভয়ে থাকে, ভীত সন্ত্রস্ত থাকে, স্বাভাবিক জীবন যাপন করে না। তো ঠিক তেমনি ভাবে কিয়ামতের আগের এই সময়টাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ফিতনার জমানা, ফিতানু আখিরিজ জামান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সময় সম্পর্কে অত্যন্ত গুরুত্বের সাথে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা ওই ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করো, যে এই ফিতনাটা কিয়ামতের পূর্বে হবে এবং শুধুমাত্র বিশেষ শ্রেণীকে, শুধুমাত্র গুনাহগার লোকদেরকে ফিতনা গ্রাস করবে, বিষয়টি এমন নয়। গুনাহগার, নেককার, ফরেজগার, মুত্তাকি, দ্বীনের উপর চলনেওয়ালা হাজার হাজার মানুষ এই ফিতনায় নিপতিত হয়ে যাবে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আলাদাভাবে চেষ্টা করতে হবে, সতর্ক থাকতে হবে। ফিতনা অর্থ ঈমানের পরীক্ষা। একজন মানুষ স্কুলে ভর্তি হলে ভালো করে লেখাপড়া করলেও শিক্ষক তাকে 5 নম্বর দেয় না পরীক্ষা নেওয়া ছাড়া। শিক্ষক জানে কোন ছেলেটা ভালো পড়ে, কোন ছেলেটা খারাপ পারে। চাইলে যে ছেলেটা ভালো লেখাপড়া পারে তাকে 100 নম্বর দিতে পারে, আরেকজনকে 90 নম্বর 80 নম্বর দিতে পারে, কিন্তু একজন শিক্ষক এই কাজটা করে না, বরং পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় কে ভালো নম্বর পেয়েছে, কে মন্দ নম্বর পেয়েছে। সুতরাং পরীক্ষা ছাড়া কোনোদিন ভালো কাজ করলেই ভালো রেজাল্ট দেওয়া হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে একমাত্র তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন, তার মারিফাত লাভ করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব ও জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং এই ইবাদতের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কার ইবাদত সঠিক কার ইবাদত বেঠিক, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকেন, ফিতনা দিয়ে থাকেন, ঈমানের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধারণা করিও না। হে মানুষ, তোমরা কি ধারণা করেছ যে তোমরা দাবি করবে তোমরা ঈমানদার? ঈমানের দাবি করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিবে, কোনো ধরনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে না। বিষয়টি এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে পরীক্ষা করেছেন, যাতে করে ঈমানের দাবির ক্ষেত্রে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটি প্রমাণ হয়ে যায়। সুতরাং এই সময়টা হলো ফিতনার জামানা, ঈমানের পরীক্ষার জামানা। ঈমান বিধ্বংসী বিভিন্ন বিষয় আমাদের সামনে আসবে। আমাদের জন্য ঈমানের উপর অটল থাকা, ঈমান নিয়ে চলা এই জামানায় অত্যন্ত কঠিন হবে। তাই যারা ঈমানদার তাদের উচিত স্বাভাবিকভাবে হই হুল্লোড় করে স্বাভাবিক জীবন যাপন না করে, বরং অত্যন্ত সতর্কতার সাথে ফিতনা যেন আমাদেরকে গ্রাস করতে না পারে, আমরা যেন কোনো ধরনের ফিতনায় পড়ে গুনাহের জীবনে নিমজ্জিত হয়ে না যাই, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঈমান বাঁচানো, ঈমান টিকানো কতটা কঠিন হবে তার উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহি আলা দীনি কাল কাবিজ আলাল জামার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের উপর কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা এতই কঠিন হবে যেমনি ভাবে খালি হাতে জ্বলন্ত আগুনের কয়লা রাখা কঠিন, এই সময় ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা তার চেয়ে বেশি কঠিন হবে। অর্থাৎ একজন মানুষ যেমনি ভাবে খালি হাতে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখতে পারে না, ঠিক তেমনি ভাবে এই শেষ জমানায় ঈমানের উপর অটল থাকা তার চেয়ে বেশি কঠিন হবে। কেমন পরিস্থিতি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। একজন মানুষ ঘুম থেকে সকালবেলা ঈমানদার অবস্থায় ঘর থেকে বের হয়ে যখন তার কর্মক্ষেত্রে যাবে, কাজে যাবে, কাজ শেষে যখন সন্ধ্যাবেলায় সে ঘরে ফিরে আসবে, বাড়িতে ফিরে আসবে, এমন অবস্থায় ফিরে আসবে যে অবস্থায় সে ঈমানদার থাকবে না, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের, বেঈমান হয়ে যাবে। আবার অনেক মানুষ সন্ধ্যাবেলা কর্মক্ষেত্র থেকে, কাজ থেকে ঈমান নিয়ে ঘরে ফিরবে, সারা রাত ঘরের মধ্যে সে মোবাইলের মধ্যে, ইন্টারনেটের মধ্যে এমন ভাবে বুঁদ হয়ে থাকবে, সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে বের হবে তখন সে বেঈমান কাফের অবস্থায় থাকবে। তার মানে রাস্তাঘাটে, কর্মস্থলে, বাজারে, আনাচে কানাচে সর্বত্র ঈমান বিধ্বংসী এমন হাজারো কর্মকাণ্ড
লুকায়িত থাকবে এমন হাজারো কর্মকাণ্ড থাকবে যেগুলোতে আমরা অনিচ্ছা সত্য লিপ্ত হয়ে যাব। এমন বিশ্বাস, এমন আকীদা, এমন মন্তব্য, এমন বক্তব্য আমাদের থেকে বের হয়ে যাবে যে আমরা নিজেদের অগোচরে ঈমান হারা হয়ে যাচ্ছি। আবার ঘরে এসে মোবাইল ইন্টারনেটের জগতে বিভিন্ন ভিডিও, ফিল্ম এবং বিভিন্ন খারাপ অশ্লীল ছবি দেখতে 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 আমার কাছে গুনাহ ভালো লাগা শুরু করবে, নেক কাজ খারাপ লাগা শুরু করবে, ইমানদারদেরকে খারাপ লাগা শুরু করবে, যারা গুনার ক্ষেত্রে বাধা দেয় তাদেরকে খারাপ লাগা শুরু করবে। একটা পর্যায়ে গিয়ে ইসলামের বিধানগুলো খারাপ লাগা শুরু করবে, কারণ ইসলামের বিধানে গুনাহ করার সুযোগ নাই। তখন গিয়ে এই গুনার সাগরে বুঁদ হতে 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 পারে এই রাতের বেলা আমি বেঈমান হয়ে গেছি। এই জন্য এই সময় অত্যন্ত কঠিন হবে। রাসূল বলেন, ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে এমন মানুষদেরকে সৃষ্টি করবেন যারা নিজের দ্বীনকে, নিজের ঈমানকে দুনিয়ার কিছু পাওনার বিনিময়ে বিক্রি করে দেবে। ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামানার বিনিময়ে, দুনিয়ার বিভিন্ন পণ্যের বিনিময়ে, দুনিয়ার টাকার বিনিময়ে মানুষ নিজের ঈমানকে বিক্রি করে দিবে। এই জন্যে এই সময়ের সমস্যা ঈমানের সমস্যা, আমলের সমস্যা না। হাজারো নামাজি আছে, হাজারো গাজী আছে, হাজারো হাজী আছে, হাজারো উমরা পালনকারী আছে, কিন্তু ঈমানের সমস্যা থাকার কারণে এই সমস্ত আমল কোনো কাজে আসছে না, কোনো কাজে আসে না। এই যে মানুষদেরকে নামাজে ডেকেও আনা যায় না, মানুষদেরকে বাধ্য করে রোজা রাখানো যায় না, একজন মানুষকে হাজারো বুঝিয়ে মাপে ঠিক মতো ওজন দিতে বাধ্য করা যায় না। সবাই ব্যবসার মাধ্যমে, ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে কিভাবে অন্যকে ঠকিয়ে দ্রুত ধনী হওয়া যায় সেই চিন্তায় থাকে। রাজনীতিবিদরা রাজনীতির মাধ্যমে জনগণের টাকা মেরে কিভাবে ধনী হওয়া যায় সেই চিন্তায় বিভোর থাকে। এমনি ভাবে প্রশাসনের লোকজন কিভাবে সুদ ঘুষের মাধ্যমে দ্রুত দুনিয়া উপার্জন করা যায় এই চিন্তায় থাকে। কারো মধ্যে সেই ঈমানি মজবুতি না থাকার কারণে আজ আমরা আমলের প্রতি উঠতে পারি না, আমল আমাদের থেকে ছুটে যায়। তাই আমাদেরকে মূল জায়গায় মেহনত করতে হবে, ঈমানের মেহনত করতে হবে। শুধুমাত্র আমলের মেহনত করলে হবে না, বরং অত্যন্ত মজবুতির সহিত ঈমানের মেহনত করলে, ঈমান মজবুত হলে অটোমেটিক আমল চলে আসবে। একজন মানুষ যে সাপ চিনে, সাপের বিষ সম্পর্কে যে জানে, বিষধর সাপগুলো সে জানে, তার সামনে যদি কোনো বিষধর সাপ রাখা হয়, তার সামনে যদি কোনো সাপ আসে, তাকে যদি সেখানে কেউ বেঁধেও রাখে, সে সেখান থেকে লাফানোর চেষ্টা করবে, পালানোর চেষ্টা করবে। কিন্তু ছোট শিশু, নিষ্পাপ বাচ্চাদের সামনে সাপ আসলে সে আরো এগিয়ে যাবে ধরার জন্য। কেননা ওই বয়স্ক লোকটি, সাবালক লোকটি, সে বুঝে সাপের দংশন কত ভয়াবহ, সাপ দংশন করলে কি কি ক্ষতি হতে পারে, কি কি সমস্যা হতে পারে, এটা সে জানে, সে বুঝে। যার কারণে তাকে সে হাজারো চেষ্টা করলো, সে এখানে বসে থাকতে পারবে না। আর যারা শিশু, ছোট বাচ্চা, নাবালিগ, নিষ্পাপ, মাসুম বাচ্চা, যারা কিছুই বোঝে না, অবুঝ, তাদের সামনে সাপ আসলে তারা সুন্দর মনে করে তাকে গ্রাস করার চেষ্টা করবে, কারণ তারা জানে না। তো ঈমানটাও এমন, ঈমান যাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর বরত্ব, আল্লাহর কুদরত, ক্ষমতা, জাহান্নামের ভয় ঢেলে দিয়েছেন, তারা তাদের সামনে হাজারো গুনাহের সুসজ্জিত করে, হাজারো গুনাহকে আনন্দদায়ক করে, হাজারো গুনাহকে মজাদার করে, হাজারো গুনাহকে যখন তাদের সামনে পেশ করা হয়, তারা সেটার ভয়াবহতা সম্পর্কে জানেন। তারা বিশ্বাস করেন এই গুনাহ দেখতে যদিও সুন্দর, এই গুনার মধ্যে যদিও মনে হয় অনেক মজা রয়েছে, অনেক আনন্দ রয়েছে, অনেক আরাম রয়েছে, বাস্তবতা হলো এই গুনাহ কারণে তাকে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে, আজীবন চিরস্থায়ী জাহান্নামে প্রজ্বলিত হতে হবে, জাহান্নামে জ্বলতে হবে। যার কারণে হাজারো গুনাহ তার সামনে থাকলেও সে কোনোদিন সেই গুনাহের দিকে হাত বাড়াবে না, গুনাহ থেকে সে দূরে থাকার চেষ্টা করবে। ঈমানের মেহনত করতে হবে। কিসের মেহনত? ঈমানের মেহনত করতে হবে, ঈমান বৃদ্ধি করতে হবে। ঈমান কিভাবে বৃদ্ধি হয় এটা আমাদেরকে জানতে হবে। কিভাবে ঈমান বাড়ানো যায় এটা জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়ানোর মেহনত তিনটা।
তিনটা পদ্ধতি অবলম্বন করলে আমরা ঈমান বৃদ্ধি করতে পারবো। এক নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা, কোরআন বুঝার চেষ্টা করা, কোরআন নিয়ে গবেষণা করা, বুঝে বুঝে কোরআন পড়া। এটা হলো সবচেয়ে শক্তিশালী মাধ্যম। যারা কোরআন বুঝে কোরআনের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করতে পারে, আল্লাহর কুদরত সম্পর্কে জানতে পারে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে পারে, জান্নাত সম্পর্কে জানতে পারে, জাহান্নাম সম্পর্কে জানতে পারে, কোরআনের বরকতে এসব সম্পর্কে যখন সে জানা যায়, আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, সে অত্যন্ত বুঝে শুনে যখন কোরআনের অনুসরণ করে, ইসলামের অনুসরণ করে, তখন তার সামনে ঈমান ধ্বংস করার জন্য যখন হাজারো ব্যবস্থা আসে, সে কোনোদিন ঈমান ছেড়ে যায় না, ঈমান বর্জন করে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন কোরআন শুনেছেন, কোরআন বুঝেছেন, কোরআন ধারণ করেছেন, ফলে ঈমান ছাড়ার জন্য হাজারো লোভনীয় অফার তাদের সামনে এসেছে, হাজারো ধরনের শাস্তি এসেছে, কোনোভাবে তারা ঈমান থেকে বিচ্যুত হয়নি। দুইজন সাহাবীর ঘটনা, ইসলাম প্রচারের জন্য তারা রোম সম্রাটের এলাকায় চলে গিয়েছেন। সেখানে যাওয়ার পর রোম সম্রাটের লোকেরা, সেনাবাহিনীর লোকেরা, সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায়। নেওয়ার পরে দীর্ঘদিন বন্দী রেখে ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য বিভিন্নভাবে তাদেরকে প্ররোচনা দেয়, তাদেরকে বোঝানো হয়, লোভ দেখানো হয়। যখন দীর্ঘদিন রাখার পরও তারা ইসলাম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নেয়, তখন জ্বলন্ত আগুনের উপরে গরম তেল ঢেলে দিয়ে তাকে উৎপন্ন করা হয়, গরম করা হয়। তেল গরম করে যখন তেল টকবক করতে থাকে, অত্যন্ত গরম হয়ে যায়, কিছু রাখলে সাথে সাথে বুনা হয়ে যাবে, এমন গরম হওয়ার পর দুইজন সাহাবীর একজন সাহাবীকে সেই গরম তেলের মধ্যে ঢেলে দেওয়া হয়। এই ঢেলে দেওয়ার সাথে সাথে ওই সাহাবী কাবাব হয়ে যায়, একেবারে বুনা হয়ে যায়। অপর সাহাবী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। কাফেররা, খ্রিস্টানরা মনে করেছিল যে মনে হয় ওই সাহাবী ভয় পেয়েছে। তখন তাকে গিয়ে আবার বোঝানোর চেষ্টা করলো যে দেখো, তোমার সাথীর যেই পরিস্থিতি হয়েছে, তুমি যদি সঠিকভাবে ঈমানের উপর আমাদের কথা না মানো, ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো, তোমারও এই হাসর হবে। তখন ওই সাহাবী বলল, আরে বোকা, তুমি মনে করেছ আমি এই ভয়ে যে আমাকে ঈমানের কারণে জ্বলন্ত তেলের মধ্যে আমাকে কাবাব হতে হবে, বুনা হতে হবে, এই ভয়ে আমি কান্না করছি? আমি তো এই ভয়ে কান্না করি না, বরং আমি কান্না করতেছি এই চিন্তা করে, ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার মাত্র একটা জীবন আছে, আমি এটা শুধু দিতে পারবো। আমি চিন্তা করতেছি আমার যদি এমন 100টা জীবন থাকতো, তাহলে আমি এই 100 বার ইসলামের জন্য, ঈমানের জন্য জ্বলন্ত তেলের মধ্যে বুনা হতে প্রস্তুত। এটা ছিল তাদের ঈমান। এই ঈমান তারা মজবুত করেছে কোরআন বুঝার মাধ্যমে। সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মুশরিকরা তাকে গ্রেফতার করে নিয়ে যায়। নিয়ে যেয়ে দীর্ঘদিন বন্দী রাখার পর তাকে শুলিতে চড়ানো হবে, তাকে হত্যা করা হবে। হত্যা করার আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা একটা অফার দেয়, বলে যে দেখো খুবাইব, তুমি জানো আমরা চাইলেও তোমার নবীকে কিছু করতে পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু আমরা তোমার কাছে একটা রিকোয়েস্ট করি, তুমি যদি একবার বলো যে তোমার জায়গায় তোমার নবীকে শুলিতে চড়ানো হোক, এই কথাটা বললে নবীকে তো কিছু করতে পারবো না, কিন্তু আমরা তোমাকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে মক্কার কুফার লাল কুত্তার বাহিনীরা, তোরা জেনে রাখ, আমাকে শুলি থেকে মুক্তি দেওয়া হবে, আর আমার জায়গায় এর পরিবর্তে আমার নবীর পায়ে একটা কাঁটা ঢুকবে, কাঁটা বিদ্ধ হবে, তাও আমি কোনোদিন বরদাস্ত করে নিব না। তারা হেসে হেসে ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন দিয়ে দিয়েছে, কারণ তারা ঈমান কি করছে? মজবুত করছে। এই জন্য দোস্ত আহবাব, ঈমান মজবুত করার জন্য আমাদেরকে 1 নম্বর কাজ হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। নাহনু উম্মাতুন কুরআনিয়া, আমাদের পরিচয় হলো আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে তাওরাত দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে ইনজিল দেওয়া হয়েছে, দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে জাবুর দেওয়া হয়েছে, অন্য নবীর উম্মতদেরকে অন্যান্য সহিফা দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে আল কোরআন। এই কোরআন বুঝে বুঝে যদি পড়ি, আমাদের ঈমান মজবুত হবে এবং সকল ফিতনা থেকে আমরা ঈমান বাঁচাইতে পারবো। আজকে তো আমরা নামদারি মুসলমান হাজারো আছে, কিন্তু যখন কাদিয়ানিরা ভুল বোঝায়, তখন অনেক মানুষ কাদিয়ানি হয়ে যায়, কাদিয়ানি হয়ে কাফের হয়ে যায়। অনেক মানুষ বিভিন্ন এলাকায় খ্রিস্টান মিশনারির খপ্পরে পড়ে চিকিৎসার জন্য, টাকার জন্য, সম্পদের জন্য, চাকরির জন্য ঈমান হারিয়ে ফেলে। মূলত ঈমান সম্পর্কে তাদের ধারণা না থাকার কারণে, ঈমান মজবুত না হওয়ার কারণে তারা ঈমান হারিয়ে ফেলে। তাহলে ঈমান মজবুত করার জন্য 1 নম্বর কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। তো মার্কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এটি একটি কোরআনের মার্কাজ এবং এটার পরিসর ছোট হলেও এর যে পরিচালক আমাদের হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসেমি, তিনি একজন ভালো, দক্ষ, বিজ্ঞ আলেম।
কোরআনুল কারীমের অনুবাদ অনর্গল তিনি আপনাদেরকে শোনাতে পারবেন, তাফসীর শোনাতে পারবেন, কোরআন নিয়ে আপনাদেরকে দীর্ঘ আলোচনা করতে পারবেন। যখন এই মার্কাজের সাথে আপনার সম্পর্ক রাখবেন, ওনার সোহবতে আসবেন, ওনার সাথে সম্পর্ক রাখবেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ করবেন, আপনার ঈমান অটোমেটিক বাড়তে থাকবে। 2 নম্বর ঈমান বৃদ্ধি করার মাধ্যম, সেটা হলো ঈমানের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া, ঈমানের কথা বেশি বেশি বলা। যখন একজন মানুষ অন্যজনকে নামাজের কথা বলবে, বারবার বলবে, অটোমেটিক সে নিজে নামাজ শুরু করে দিবে। কারণ তার নিজের কাছেই খারাপ লাগবে, রে আমি মানুষকে নামাজের কথা বলি, আমার তো নামাজ ঠিক নেই। একজন মানুষ যখন আরেকজনকে বলার জন্য আল্লাহর বরত্ব নিয়ে গবেষণা করবে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করবে, বারবার সে লৌকিকতার জন্য যদি হয়, লোক দেখানোর জন্য হয়, নিজের বরত্বের প্রকাশের জন্য যদি হয়, বারবার যখন সে মানুষের সামনে আল্লাহর কুদরত নিয়ে আলোচনা করবে, আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করবে, ঈমান নিয়ে আলোচনা করবে, অটোমেটিক তার ঈমান মজবুত হতে থাকবে, তার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। তো ঈমান বৃদ্ধি করার জন্য দ্বিতীয় কাজ হলো বেশি বেশি ঈমানের আলোচনা করা। চায়ের দোকানে বসলে, কাপড় দোকানে বসলে, বিভিন্ন আড্ডার মজলিসে বসলে আমরা দুনিয়ার ব্যবসার আলোচনা করি, রাজনীতি আলোচনা করি, অতীত সরকার কি করেছে তার সমালোচনা করি, বর্তমান সরকার কি করছে তার সমালোচনা করি, কি করা দরকার সেটা নিয়ে আলোচনা করি, ভবিষ্যৎকে ক্ষমতায় আসবে এসব নিয়ে আলোচনা করি, কার সংসারের কি সমস্যা তা নিয়ে আলোচনা করি, কার ভাইয়ের কি সমস্যা তা নিয়ে আলোচনা করি, কার স্ত্রীর কি সমস্যা তা নিয়ে আলোচনা করি, কার পরিবারের কি সমস্যা তা নিয়ে আলোচনা করি, কোন মাদ্রাসার মুহতামিমের কি সমস্যা সেটা নিয়ে আলোচনা করি, কোন শিক্ষকের কি সমস্যা তা নিয়ে আলোচনা করি। আলোচনা যদি না করি তাহলে একটা বিষয় আলোচনা করি না, সেটা হলো ঈমান নিয়ে আমরা আলোচনা করি না। অথচ আমাদের দরকার ছিল আমাদের চায়ের স্টলগুলো, আমাদের হোটেলগুলো, আমাদের আড্ডার জায়গাগুলো ঈমানি মুযাকারার দ্বারা, কবরের আলোচনা দ্বারা, পরকালের আলোচনা দ্বারা, জান্নাতের আলোচনা দ্বারা, জাহান্নামের আলোচনা দ্বারা সুসজ্জিত থাকবে। আমরা যদি এটা চালু করতে পারি, আমি যদি চালু করতে পারি, আমার ঈমান মজবুত হবে। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ঈমান মজবুত করার জন্য বেশি বেশি ঈমান আলোচনা করব ইনশাআল্লাহ। হাত নামান। তাহলে ঈমান মজবুত করার 1 নম্বর উপায় হলো কোরআনুল কারীম বুঝে বুঝে পড়া। 2 নম্বর উপায় হলো ঈমানের আলোচনা বেশি বেশি করা। ঈমান মজবুত করার 3 নম্বর উপায় ঈমানদারদের সাথে উঠা বসা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করো। দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ করার সময় চিন্তা করো যে এই কাজ করার দ্বারা আমার আল্লাহ সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন। এই তাকওয়া অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। এই তাকওয়া অর্জন করার জন্য, অর্থাৎ ঈমান মজবুত করার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো নেককারদের সাথে থাকতে হবে। একজন লোক জন্মগ্রহণ যখন করে, শিশু অবস্থায় সে ঈমানদার থাকে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে ঈমানদার অবস্থায় সৃষ্টি করা হয়। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। ওই ঈমান যার উপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে। কিন্তু দুনিয়াতে আসার পর সে যখন বড় হতে থাকে, তার বাবা মা সোহবতে থাকে, বাবা মার সাথে চলে। বাবা মা তাকে, যদি বাবা মা ইহুদি হয় তাকে ইহুদি বানায়, বাবা মা যদি খ্রিস্টান হয় তাকে খ্রিস্টান বানায়, বাবা মা যদি অগ্নি পূজক হয় তাকে অগ্নি পূজক বানায়, বাবা মা যদি হিন্দু হয় তাকে হিন্দু বানায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার বাবা মা হয় তাকে ইহুদি বানায়, না হয় তাকে খ্রিস্টান বানায়, অথবা তাকে অগ্নি পূজক বানায়। আর বাবা মা মুসলমান হলে তাকে মুসলমান বানায়। তাহলে একটা বাচ্চা, তার কোনো দোষ নাই, শুধুমাত্র সোহবতের কারণে বাবা মা খ্রিস্টান হওয়ার কারণে সে খ্রিস্টান হয়ে গেল, বাবা মা ইহুদি হওয়ার কারণে সে ইহুদি হয়ে গেল। তাহলে সোহবতের কি পরিমাণ প্রভাব। আমরা যদি আমাদের জীবন লাইফ থেকে খেয়াল করি, দেখবো যে আমরা ছোটবেলা থেকে বন্ধুদের সাথে যারা আড্ডা দিয়েছি, বন্ধুরা যেমন আমরা তেমন হয়েছি। বন্ধু যদি নেককার হয়, বন্ধু আমাকে ডেকে ডেকে মসজিদে নিয়ে যাবে। বন্ধু যদি গুনাহগার হয়, আমাকে ডেকে ডেকে সিনেমা হলে নিয়ে যাবে, আড্ডায় নিয়ে যাবে, মদের আড্ডায় নিয়ে যাবে। এই জন্য ঈমান মজবুত করার জন্য আমাদেরকে সর্বশেষ ও তৃতীয় যে উপায় অবলম্বন করতে হবে সেটা হলো ঈমানদারদের সাথে থাকতে হবে। তো মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তখন আদেশ করে দিয়েছেন দুনিয়াতে মন গড়া চলার সুযোগ নাই, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলতে হবে, তাহলে এই সফলতা আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পরতে পরতে কি ঘটবে, কখন কি সমস্যার সম্মুখীন হতে হবে সব কিছু বর্ণনা করে দিয়েছেন।
বিশেষ করে বর্তমানে এই কঠিন সময় ঈমানের চতুর্মুখী, ঈমানের উপর ফিতনা আসবে, ঈমানের উপর আক্রমণ হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সতর্ক করে দিয়ে বলেছেন, এই সময় ঈমানের উপর অটল থাকা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চেয়ে বেশি কঠিন হবে। সুতরাং এই সময়টা আমাদেরকে সতর্কতার সাথে থাকতে হবে, সতর্কতার সাথে থাকতে হবে। কেননা এই সময় অনেকে সকালে ইমানদার থাকলেও বিকালে ইমান নিয়ে বেঁচে থাকতে পারে না, বিকালে ইমান নিয়ে থাকতে পারলেও সকাল পর্যন্ত ইমান ধরে রাখতে পারে না। তাই ইমান মজবুতের যে আমল আছে, ইমান মজবুতের যে মেহনত আছে, সেই মেহনতের সাথে আমাদের লেগে থাকতে হবে। ইমান মজবুত করার তিনটা উপায় বলছিলাম। 1 নম্বর উপায় কোরআনুল কারীম বুঝে বুঝে পড়া। 2 নম্বর উপায় বেশি বেশি ইমানের আলোচনা করা, অন্য ভাইদের সাথে আল্লাহর বরত্ব, কুদরত, ক্ষমতা নিয়ে, পরকাল নিয়ে, আখিরাত নিয়ে আলোচনা করা। ঈমান মজবুত করার 3 নম্বর উপায় হলো নিজের বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল ঈমানদারদেরকে বানানো, তাবলীগের সাথী ভাইদেরকে বন্ধু বানানো, চরমনার সাথী ভাইদেরকে বন্ধু বানানো, বিভিন্ন হক্কানি উলামা একরামদের সাথে সম্পর্ক করা, এবং যারা সালাত আদায় করে নামাজি তাদের সাথে সম্পর্ক স্থাপন করা। যদি আমরা এই দিনদার আল্লাহওয়ালা ফরজগার মুত্তাকি ভাইদেরকে বন্ধু বানাতে পারি, আজকে যদিও আমি 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত নাও হই, একদিন না একদিন আমার মধ্যে পরিবর্তন এসে যাবে, 5 ওয়াক্ত সালাতে আমি অভ্যস্ত হয়ে যাব। এজন্য দোস্ত আহবাব, আপনারা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন। যে বন্ধু দীর্ঘদিন একসাথে চলার পরে এখন খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের দিকে নিয়ে যায়, সেই বন্ধুকে পরিত্যাগ করবেন। কেননা কিয়ামতের দিন অনেক মানুষ জাহান্নামে যাবে শুধু বন্ধুর কারণে। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু লাম আত্তাখিয ফুলান ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামের যখন ফয়সালা শুনবে, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা যখন দেখবে, তখন তারা নিজের হাত কামড়াতে থাকবে, আঙ্গুল কামড়াতে থাকবে, আর বলতে থাকবে, হায় আফসোস, আজকে এই গুনার কারণে আমাকে জাহান্নামে যেতে হয়। আর এই গুনাহ তো আমি করেছি অমুক বন্ধুর পাল্লায় পড়ে। যদি সেদিন সেই বন্ধুর সাথে আড্ডায় না যেতাম, সেই বন্ধুর সাথে যদি গল্প গুজবে না করতাম, সেই বন্ধুর আড্ডায় পরে যদি সিনেমা হলে না যেতাম, সেই বন্ধুর পাল্লায় পরে যদি খারাপ কাজে অভ্যস্ত না হতাম, তাহলে আজকে আমার এই ভয়াবহ দিন পড়তে হবে না। বন্ধুর পাল্লায় পরে মানুষ জাহান্নামী হয়। প্রতিবেশী এবং যাদের সাথে চলে তাদের পাল্লায় পরে একজন মুসলমান কাফের হয়ে যেতে পারে। একটা শিশু যে ঈমান অবস্থায় জন্মগ্রহণ করেছে, সে ইহুদি খ্রিস্টান পর্যন্ত হয়ে যায়। বন্ধুদের মধ্যে আরেক শ্রেণীর বন্ধু বা যাদের সাথে আমরা চলি, তারা হলো নেতাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক নেতা। তাদের সাথে আমরা আড্ডা দেই, মনে করি তাদের সাথে চললে সামাজিক প্রভাব প্রতিপত্তি তৈরি হবে, তাদের সাথে চললে আমাদের উপকার হবে, তাদের কথা মানতে যাই, আমরা মানার চেষ্টা করি। তাদের অধীনে থেকে আমরা দুনিয়াতে জীবন যাপন করি, তাদের অন্যায় যত আদেশ আছে সবগুলো মেনে নেই, ন্যায় আদেশ অন্যায় আদেশের ক্ষেত্রে পার্থক্য করি না। যারা এই কাজে অভ্যস্ত, এটাও সহবতের কারণে। এই খারাপ নেতাদের সাথে যদি আপনি থাকেন, আপনি খারাপ হতে বাধ্য। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন উপর করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, তখন জাহান্নামীরা চিৎকার করে বলতে থাকবে, হায় আফসোস, যদি আমি অমুককে নেতা না মানতাম, অমুকের অনুসরণ না করতাম, তাহলে আমার এই গুনাহ করা লাগতো না। স্বাভাবিক জীবন যাপন করছে, কলেজের বড় ভাই তাকে রাজনীতিতে ঢুকাই দিছে, পরবর্তীতে রাজনীতি গিয়ে দুর্নীতি, খুন, হত্যা, নির্যাতন সব কিছু শুরু করে দিছে। এখন যখন আমলনামা দেখতেছে, আফসোস করতেছে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। যখন তারা জাহান্নামীদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ হওয়ার কারণ যখন তারা জানতে পারবে, তখন আফসোস করবে, হায় আফসোস, যদি আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করতাম, যদি ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। এরপরে তারা আফসোস করে করে বলবে, যদি অমুককে নেতা না মানতাম, অমুকের অনুসরণ যদি না করতাম, তাহলে আজকে আমাদের এই ভয়াবহ দিন সম্মুখীন হওয়া লাগতো না। তো এই জন্য বলতেছিলাম, ঈমান মজবুত করার জন্য নেককার লোকদের সাথে উঠা বসা করতে হবে। মার্কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ এই এলাকার জন্য একটা রহমত। এখানে নেককারদের জামাত সারাক্ষণ কোরআনুল কারীম শিক্ষাদান করে, কোরআনুল কারীম পড়ে, কোরআন কারীম শিখার জন্য কোরআনের অক্ষর পড়ে, কায়দা, আমপারা, হিফজ এবং কিতাব শাখা চালু রয়েছে। এই মাদ্রাসায় বেশি বেশি আসবো, সময় পেয়েছি, চায়ের দোকানে আড্ডা না দিয়ে মাদ্রাসার আলেমদের সাথে যখন আমি সম্পর্ক করব, অটোমেটিক আমার ঈমান মজবুত হবে, এই সময় ফিতনা থেকে বাঁচতে পারবো।
দোস্ত আহবাব, আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করে দিয়েছেন এই ফিতনার যুগ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সতর্ক করে দিয়েছেন। তারপরও যদি আমরা হেলায় খেলায় জীবন পার করি, স্বাভাবিকভাবে জীবন যাপন করি, ঈমান মজবুত করার ফিকির না করি, ঈমান মজবুত করার মেহনত না করি, তাহলে আমরা কোনো জবাব দিতে পারবো না। তো এই জন্য ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত করলে কি লাভ হবে? ঈমান মজবুত করলে আমাদের সবচেয়ে যে বিষয়টা অর্জন হবে, সেই বিষয়টার নাম হলো তাকওয়া। কি অর্জন হবে? তাকওয়া। তাকওয়া অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয় এমন সব কাজ থেকে বিরত থাকার নাম তাকওয়া। যখন আমার ঈমান মজবুত হবে, তখন আমার দ্বারা এমন কোনো কাজ সংগঠিত হবে না যেই কাজের কারণে আল্লাহ নারাজ হয়, অসন্তুষ্ট হয়। এই জন্য তাকওয়ার অনুবাদ অনেকে করেছেন আল্লাহর ব্যাপারে সচেতন থাকা। যেমনি ভাবে বর্ষার দিনে কাদাওয়ালা রাস্তা দিয়ে মাটির রাস্তায় পিচ্ছিলে যখন হয়ে যায়, তখন একজন মানুষ সেই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে দৌড়ায় না, সেই রাস্তা দিয়ে জোরে হাঁটে না। সেই রাস্তা দিয়ে হাঁটার সময়, প্রতিটা কদম ফেলার সময় অত্যন্ত সতর্কতার সাথে কদম ফেলে, যেন আমার এই পায়ের কারণে, এই কদমের কারণে পিচ্ছিলে খেয়ে আমি কি না যাই, পরে না যাই, কাদা না লেগে যায়। যেমনি ভাবে কাটাওয়ালা রাস্তা দিয়ে, যেই রাস্তার দুই পাশে কাটা থাকে, সেই রাস্তা দিয়ে চলার সময় মানুষ চেষ্টা করে যেন কোনো কাটা শরীরে না লেগে যায়। চলার সময় চেষ্টা করে যেন কাটা না লেগে যায়, অত্যন্ত সতর্কতার সহিত ধীরে ধীরে পা ফেলে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে প্রত্যেকটা কাজ করার সময় এমন সতর্ক থাকা যেন গুনাহের কাটা আমার শরীরে না লেগে যায়, গুনাহের কাদা যেন আমার শরীরে না লেগে যায়, এমন সতর্কতার সাথে চলার নাম হলো তাকওয়া। আগে কাজ করে পরে যদি জিজ্ঞেস করি, হুজুর এই কাজটা করে ফেলছি, এটা কি জায়েজ হয়েছে না জায়েজ, তাহলে হবে না। অনেকে আছে স্ত্রীকে তালাক দিয়ে পরে মাসালা জিজ্ঞেস করে, তাহলে তো শেষ। বরং আগে আমার প্রত্যেকটা কাজ, বিবাহ, ছেলেকে বিবাহ করাবো, কি অনুষ্ঠান কিভাবে করব, কিভাবে আমার বিবাহিক কার্যক্রম পরিচালনা করব, আগে আলেমদের থেকে জেনে আমাকে চেষ্টা করতে হবে আমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যা দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। তো এমন সচেতনতা ঈমান মজবুত করার মাধ্যমে যখন অর্জন হয়ে যাবে, তখন এর দ্বারা তাকওয়া অর্জন হবে। এই তাকওয়া দ্বারাই আমরা ইহকালীন ও পরকালীন সব জীবনে সফল সাকসেস হতে পারবো। তাহলে দোস্ত আহবাব, আমি আলোচনা শেষ পর্যায়ে আমি যা আলোচনা করছি তার সারসংক্ষেপ বলে দিচ্ছি আবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠানোর সময় তার সন্তানদের ব্যাপারে স্বাধীনতা দিয়ে পাঠান নাই যে মন মতো জীবন যাপন করবে, বরং আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়াতে যাওয়ার পর আমার পক্ষ থেকে যে দিক নির্দেশনা যাবে সেগুলো পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতে হবে, এর বাইরে চলার সুযোগ নাই, অন্যথায় দুনিয়ার জীবন অশান্তি বিশৃঙ্খলা তৈরি হবে। আর এই দিক নির্দেশনাগুলো আল্লাহ তাআলা কোনো ক্ষেত্র বাকি রাখেন নাই। জীবনের বাঁকে বাঁকে প্রতিটি ক্ষেত্রে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষের জীবনে যত ক্ষেত্র আছে, চাকরি, ব্যবসা, বাণিজ্য, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বিয়ে শাদী, লেনদেন, কর্মজীবন এবং সামাজিক জীবন, রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা পাঠিয়েছেন। সেই পরিস্থিতির মধ্য থেকে একটি পরিস্থিতি হলো ফিতানু আখিরিজ জামান, শেষ জমানায় ঈমান বিধ্বংসী গুনাহের সয়লাব ছড়াছড়ি একবার হয়ে যাবে, যার কারণে মানুষ ঈমানের উপর অটল থাকা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার মতো কঠিন হয়ে যাবে। এটা ঈমানের পরীক্ষা। এই পরীক্ষা নবী রাসূলরা দিয়েছেন, আগের উম্মতরা দিয়েছেন। আমরা যে দাবি করি আমি ঈমানদার, মুনাফিকরাও দাবি করে তারা ঈমানদার, বাস্তবে কে ঈমানদার এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই ফিতনাগুলো আমাদেরকে দিয়েছেন। সুতরাং যত ধরনের ফিতনা আছে সমস্ত ফিতনার মোকাবেলা করতে হলে ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত হলে সব ধরনের ফিতনা থেকে অটোমেটিক আমরা বাঁচতে পারবো। আর ঈমান মজবুত করার তিনটি উপায়। কয়টি উপায়? তিনটি উপায়। এক নম্বর কোরআনুল কারীম বুঝে বুঝে পড়া, দুই নম্বর বেশি বেশি ঈমানের আলোচনা করা, তিন নম্বর আল্লাহ ওয়ালা ঈমানদারদের সাথে উঠা বসা করা। যদি আমরা ঈমান মজবুত করে নিতে পারি ইনশাআল্লাহুল আজিজ, হাজার গুনাহের সরাসরি আমাদের চতুর্পাশে থাকলেও আমরা এর থেকে বেঁচে ঈমান নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।